এটা জানতে চাই, আমাদের কি টাকা ঢুকবে না? ঢুকবে না নাকি কি হবে কি জানি। মানে কত বছর ধরে অপেক্ষা, সরি কত বছর হচ্ছে, কত দিন ধরে অপেক্ষা করছি। दुख का खत्म नहीं होता बे। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভ অংশে। তো আজকে আমি এসেছি কিছু ইম্পর্টেন্ট দরকারি জরুরি কথা বলতে। সেটা হচ্ছে আজকের ব্লগের মেইন যে কারণ, মানে কি বলে এটাকে, টপিক হচ্ছে যুবসাথী। তো আমার কিছু কথা বলার আছে এখানে, যে অ্যাকচুয়ালি যুবসাথীটা কি কোনো স্ক্যাম বা কোনো কিছু এরকম চলছে? তো আমি সবার ফার্স্টে একটা কথা বলে রাখি যে আমাকে ইগনোর করবে, কারণ আমি মাত্র সান থেকে উঠে এসেছি, স্নান টান করে এসেছি, জাস্ট নর্মাল বেস বগেরা চেঞ্জ করে স্কিন কেয়ার করেছি। আদারওয়াইজ কোনো রকম কোনো কিছু নেই, একদম প্লেন ক্লিন চিট। আর এর জন্য বাজে লাগতে দেখতে, সো ইগনোর মাই ফেস গাইজ। সো এটা কি কোনো স্ক্যাম চলছে আমাদের সাথে? মানে বিগত সেই অ্যানাউন্সমেন্ট করেছে মুখ্যমন্ত্রী, কতদিন হয়েছে? আই থিঙ্ক অনেক দিনই হয়েছে, 7 তারিখে অ্যানাউন্স করেছে, ঠিক আছে? আজকে শনিবার, ঠিক আছে? কি করে সম্ভব? এক সপ্তাহ ধরে উনি অ্যানাউন্স করেছে যে এরকমভাবে টাকা ঢুকিয়ে দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকা কেন ঢুকছে না? এখনো পর্যন্ত ঢুকেনি। তো এটা কি কোনো রকমের বাজে আর কি কোনো স্ক্যান্ডাল? তো কাদের কাদের ঢুকেছে আমি সত্যি সিরিয়াসলি বুঝতে পারছি না। অনেক ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, সব জায়গায় অনেক একটা ভাইরাল হয়েছে একটা মেসেজের স্ক্রিনশট, যে ক্রিয়েটেড টু ইয়োর চ্যানেল যুবসাথী বাংলার হ্যান ত্যান 1,500 টাকা। তো যদি সত্যি যদি এরকম হয়ে থাকে তাহলে আসছে না কেন? মানে কাদের কাদের আসছে আর কাদের কাদের আসেনি? এবার অনেক ক্ষেত্রে শুনেছি যে যারা অনলাইন অ্যাপ্লাই করেছে তাদের মানে তাড়াতাড়ি ঢুকছে। তো এটা কি ঠিক? যারা যারা অনলাইন অ্যাপ্লাই করেছো যাদের ঢুকেছে তারা অবভিয়াসলি কমেন্ট করে জানাবে যে এই ব্যাপারটা ঠিক কিনা, কারণ আমরা অফলাইন করেছি। তো ব্যাপারটা না ঠিক বুঝতে পারছি। সিরিয়াসলি আমি অপেক্ষা করছি ভাই, কতগুলো উইশ লিস্ট পড়ে আছে, জানি 1,500 টাকা দিয়ে কোনো কিছু হবে না, এত কিছু সম্ভব না, কারণ আমার উইশ লিস্ট এক একটা অ্যাকাউন্টে অন্ততপক্ষে 1000টা করে উইশ লিস্ট আছে। তো যাই হোক, একটা একটা করে ফাঁকা, 2-3টে করে ফাঁকা তো করতে পারি আমি প্রত্যেক মাসে। তো সেই জিনিসটা কেন আসছে না ভাই? এতদিন ধরে আমাদের মানে ফ্যামিলি ভাবেনি যে হাত খরচা দেওয়া উচিত, ঠিক আছে? আর দেওয়ার দরকার নেই, দিদি সেই জিনিসটা ভেবেছে। তারপরেও জিনিসটা আসতে কেন তো টাইম লাগছে? আর কাদের কাদের আসছে, কারা কারা ওরকম লাকি ভাই? অনেক জায়গায় দেখছি সোশ্যাল মিডিয়াতে বলছে ফার্স্ট স্যালারি কার কার ঢুকেছে। মানে এবার এটাও শুনতে পাচ্ছি যে মোট টোটাল আর কি 10,000 জনের ঢোকানো হয়েছে, আর অনেক লাখ লাখ এখনো পর্যন্ত বাকি আছে। তো ওই 10,000 মানুষ কারা? মানে তারা কি সত্যি এখানে পৃথিবী থেকে বিলং করছে? মানে তারা কারা? তাদেরকে ঢোকানো হচ্ছে। এত সবাই ভালো ভাই, মানে আর আমার সব দিক থেকে এত খারাপ যে এই দিক থেকেও খারাপ। যদি আগে জানতাম তাহলে অনলাইন অ্যাপ্লিকেশনই দিতাম, প্রথম কথা। কিন্তু অনেকে আবার এটাও বলছিল, শুরুতে যখন ফর্ম শুরু হয়েছিল তখন বলছিল যে এরকম অনলাইনে যদি সাবমিট করা হয় তাহলে নাকি হয় না। আবার সেটা পরিবর্তে সেটাই ফার্স্ট হলো, অনলাইনটাই ফার্স্টে ঢুকলো, ওটাই টাকা পেলো। ভাই আমরা কি দোষ করেছি ভাই? আমরাও তো সেই একই মানুষ। মানে এখানে জেনারেল কাস্ট, SC ST কোনো কিছু বিলং করছে না। এখানে যারা অনলাইন করছে তাদেরকে দেওয়া হচ্ছে কি হচ্ছে জানি না, কোনো স্ক্যান্ডেল করা হচ্ছে নাকি, তারা ফেক নিউজ ছড়াচ্ছে নাকি, তাদের সত্যিই ঢুকেছে, কিছু বোঝা যাচ্ছে। তো যারা যারা ব্যাপারটা জানো প্লিজ ক্লিয়ার করো, আমি ব্যাপারটা সত্যি জানতে চাই। আমি পুরো সত্যি সেই সত্যি জানতে চাই কী হচ্ছে, কারণ 1,000 টাকাটা কি চারটিখানি ব্যাপার? অনেকটা টাকা। তো যাই হোক, যাদের কাছে একে হয় না তাদের কাছে তো অবভিয়াসলি এটা অনেক বড় ব্যাপার। আর ফার্স্ট অফ অল, যদি কেউ এরকম কোনো ইনফরমেশন পাও বা আগামী কোনো ইনফরমেশন পাও বা যেরকমই যেটা চলে আসছে কোনো রকম যদি ইনফরমেশন থাকে, তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানিও, কারণ এটা একটা সিরিয়াস ম্যাটার। কিন্তু যাদের ঢুকেছে তাদের তো খুব মজা, তাদের কাছে কোনো কিছুই না, বাট আমার কাছে অনেকটা, যারা বেকার তাদের কাছে অনেক কিছু ম্যাটার করছে। সো প্লিজ হেল্প আস গাইজ, হেল্প আস। তোমরা করবে না তো কারা করবে? মানে আমার চেনা জানা অনেক এরকম আছে, চাকরি করে, মানে গভর্নমেন্ট না বাট এমপ্লয়েড, সেলফ এমপ্লয়েডও না, চাকরি বাকরি করে আর কি, মানে ইঞ্জিনিয়ারিং আলাদা লেভেলের চাকরি করে, মাসে 2-3 লাখ টাকা স্যালারি পায় হয়তো, তারাও গিয়ে ভাই লাইনে দাঁড়াচ্ছে। তাদের এত সময় কোথা থেকে আসছে? লাইক সিরিয়াসলি,
আমি সময় পাচ্ছি না, আমি সারাদিন ঘরে বসে থাকি। তোমরা এত সময় কি করে পাচ্ছ যে তোমরা এত 1.5, 2 লাখ 3 লাখ টাকা স্যালারি পেয়ে তোমরা আবার সেই লাইনে দাঁড়াচ্ছ? আবার তারা পাবে কিনা, তাদেরটা জেনারেট হবে নাকি আই ডোন্ট নো, বাট করছে তো। আই থিঙ্ক তাদের মধ্যে অনেকে ঢুকে যাচ্ছে যারা অনলাইন করেছে ঘরে বসে, যাদের অত চাকরি বাকরি করে, অত টাইম নেই, আই থিঙ্ক তাদের ঢুকে যাচ্ছে। বাট আমাদের কেন ঢুকছে না? সব কিছু মানে একটুখানি গুলিয়ে মিলিয়ে একটা ধোঁয়াশে একটা ধোয়া ধোয়া ফিল হচ্ছে, কিন্তু কোনো কিছুতেই কিছু বুঝতে পারছি না। সো যাই হোক, আজকের ব্লগটা আমি জন্যই করছি, ভিডিওটা এর জন্যই করছি যাতে সবার কাছে এটা পৌঁছে যায়। আর যারা যারা জানো তারা তারা যাতে আমাকে বলতে পারো, আর আমার জানাটা সত্যি দরকার, বাট দরকার। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।